এখানে শুয়ে পড়ুন। এর আরবি অর্থ হচ্ছে উরকুত হিনি। এখানে উরকুত অর্থ শুয়ে পড়ুন, হিনি অর্থ এখানে। উরকুত হিনি, এখানে শুয়ে পড়ুন। আমি আপনাকে সঠিক চিনতে পারি নাই। এর আরবি অর্থ হচ্ছে আনা মু মালুম সাহ ইনতা। এখানে আনা অর্থ আমি, মু মালুম অর্থ চিনতে পারিনি, সাহ অর্থ সঠিক, ইনতা অর্থ আপনাকে। আনা মো মালুম সাহ ইনতা, আমি আপনাকে সঠিক চিনতে পারি নাই। আমি আপনার কোম্পানির লোক। এর আরবি অর্থ হচ্ছে আনা করিম ইনতা শরিকা নফর। এখানে আনা অর্থ আমি, ইনতা অর্থ আপনার, শরিকা অর্থ কোম্পানি, নফর অর্থ লোক। আনা করিম ইনতা শরিকা নফর, আমি করিম আপনার কোম্পানির লোক। আপনার সাথে আমার চুক্তি শেষ। এর আরবি অর্থ হচ্ছে ইত্তেফাক খালাস সাওয়া সাওয়া ইনতা। এখানে ইত্তেফাক অর্থ চুক্তি, খালাস অর্থ শেষ, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ আপনার। ইত্তেফাক খালাস সাওয়া সাওয়া ইনতা, আপনার সাথে আমার চুক্তি শেষ। এই কাজটি শেষ করো নাই। এর আরবি অর্থ হচ্ছে লেশ মাই সাউই হাদা সুগল। এখানে লেশ অর্থ কেন, মাই সাউই অর্থ করো নাই, হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ। লেশ মাই সাউই হাদা সুগল, এই কাজটি কেন করো নাই। এখন কাজের সময়। এর আরবি অর্থ হচ্ছে আলহিন সুগল ওয়াক্ত। এখানে আলহিন অর্থ এখন, সুগল অর্থ কাজ, ওয়াক্ত অর্থ সময়। আলহিন সুগল ওয়াক্ত, এখন কাজের সময়। বলেন কি সমস্যা। এর আরবি অর্থ হবে গুল এশ মুশকিলা। এখানে গুল অর্থ বলা, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। গুল এশ মুশকিলা, বলেন কি সমস্যা। সেখানে মাছ বাজার আছে। এর আরবি অর্থ হচ্ছে হুনাক ফি সুক সামাক। এখানে হুনাক অর্থ সেখানে, ফি অর্থ আছে, সুখ অর্থ বাজার, সামাক অর্থ মাছের। হুনাক ফি সুক সামাক, সেখানে মাছের বাজার আছে। আমি দুঃখিত, আমি জানি না। এর আরবি অর্থ হচ্ছে আনা আসিফ আনা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানি না। আনা আসিফ আনা মাফি মালুম, আমি দুঃখিত, আমি জানি না। সম্ভবত সেখানে আছে। এর আরবি অর্থ হচ্ছে মুমকিন ফি হোনাক। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ফি অর্থ আছে, হুনাক অর্থ সেখানে। মুমকিন ফি হুনাক, সম্ভবত সেখানে আছে। এই ব্যক্তি খুলো। এর আরবি অর্থ হচ্ছে ইফতা হাদা শান্তা। এখানে ইফতা অর্থ খোলা, হাদা অর্থ এটা, শান্তা অর্থ ব্যাগ। ইফতা হাদা শান্তা, এই ব্যক্তি খোলো। আকামা নাই, কাজ নাই। এর আরবি অর্থ হচ্ছে আকামা মাফি সুগল মাফি। এখানে আকামা মাফি অর্থ আকামা নাই, সুগল মাফি অর্থ কাজ নাই। আকামা মাফি সুগল মাফি, আকামা নাই, কাজ নাই। আমি অনেক পিপাসার্থ। এর আরবি অর্থ হচ্ছে আনা জিয়াদা আতশান। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, আতশান অর্থ পিপাসার্থ। আনা জিয়াদা আতশান, আমি অনেক পিপাসার্থ। আজকে বাহিরে গরম নাই। এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম বাররা মাফিহার। এখানে আলিয়ম অর্থ আজকে, বাররা অর্থ বাহিরে, মাফি অর্থ নাই, হার অর্থ গরম। লিয়ম বাররা মাফিহার, আজকে বাহিরে গরম নাই। কম্বল ধুলাই করো না। এর আরবি অর্থ হচ্ছে মু গাসেল বাত্তানিয়া। এখানে মু গাসেল অর্থ ধুলাই করো না, বাত্তানিয়া অর্থ কম্বল। মু গাসেল বাত্তানিয়া, কম্বল ধুলাই করো না। সব বাতি বন্ধ করো। এর আরবি অর্থ হচ্ছে সাক্কার কুল্লু লাম্বা। এখানে সাক্কার অর্থ বন্ধ করা, কুল্লু অর্থ সব, লাম্বা অর্থ বাতি। সাক্কার কুল্লু লাম্বা, সব বাতি বন্ধ করো। গরুর মাংস রান্না করো। এর আরবি অর্থ হচ্ছে
লাহাম বাকার সাউই তাব্বাক। এখানে লাহাম অর্থ মাংস, বাকার অর্থ গরুর, সাউই অর্থ করা, তাব্বাক অর্থ রান্না। লাহাম বাকার সাউই তাব্বাক, গরুর মাংস রান্না করো। প্রতি রাতে তুমি তাড়াতাড়ি ঘুমাবে। এর আরবি অর্থ হচ্ছে কুল্লু লাইল সুরা সুরা নুম ইনতা। এখানে কুল্লু লাইল অর্থ প্রতি রাতে, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, নুম অর্থ ঘুমাবে, ইনতা অর্থ তুমি। কুল্লু লাইল সুরা সুরা নুম ইনতা, প্রতি রাতে তুমি তাড়াতাড়ি ঘুমাবে। শোনো, আমার সাথে রাগ করো না। এর আরবি অর্থ হচ্ছে ইসমে মুজালান সাওয়া সাওয়া আনা। এখানে ইসমে অর্থ শোনো, মুজালান অর্থ রাগ করো না, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। মুজালান সাওয়া সাওয়া আনা, শোনো আমার সাথে রাগ করো না। এটা অবশ্যই কিনতে হবে। এর আরবি অর্থ হচ্ছে হাদা লাজিম এশতারি। এখানে হাদা অর্থ এটা, লাজিম অর্থ অবশ্যই, এশতারি অর্থ কিনতে হবে। হাদা লাজিম এশতারি, এটা অবশ্যই কিনতে হবে। আমার রুমের এসি খারাপ। এর আরবি অর্থ হচ্ছে মালানা গুরফা মুকাইফ খারবান। এখানে মালানা অর্থ আমার, গুরফা অর্থ রুমের, মুকাইফ অর্থ এসি, খারবান অর্থ খারাপ। মালানা গুরফা মুকাইফ খারবান, আমার রুমের এসি খারাপ। এসির সুইচ কোথায়? এর আরবি অর্থ হচ্ছে ওয়েন মিফতা মুকাইফ। এখানে অয়েন অর্থ কোথায়, মিফতা অর্থ সুইচ, মুকাইফ অর্থ এসি। অয়েন মিফতা মুকাইফ, এসির সুইচ কোথায়? একটু দেখতে চাই। এর আরবি অর্থ হচ্ছে এবি শোয়াইয়া সুফ। এখানে এবি অর্থ চাই, শোয়াইয়া অর্থ একটু, সুফ অর্থ দেখা। এবি শোয়াইয়া সুফ, একটু দেখতে চাই। সব গাছ সাজিয়ে রাখো। এর আরবি অর্থ হচ্ছে কুল্লু সাজার রাকিব তারতিব। এখানে কুল্লু অর্থ সব, সাজার অর্থ গাছ, রাকিব অর্থ রাখা, তারতিব অর্থ সাজানো। কুল্লু সাজার রাকিব তারতিব, সব গাছ সাজিয়ে রাখো। তোমার রক্তের গ্রুপ কি? এর আরবি অর্থ হচ্ছে ইনতা এশ ফসিলাতুদ্দম। এখানে ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, ফসিলাতুদ্দম অর্থ রক্তের গ্রুপ। ইনতা এশ ফসিলাতুদ্দম, তোমার রক্তের গ্রুপ কি?